নিরামিষ ঝিঙের এই রেসিপি কাছে মাছ মাংস ফেল। জলজলে ভাব থাকার জন্য যারা ঝিঙে খায় না তাদেরকেও যদি এইভাবে ঝিঙে রান্না করে দেওয়া যায় তাহলে তারা কিন্তু বারবার ঝিঙের এই রেসিপিটি বানানোর কথা বলবে। একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি, শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। তাহলে চলো ঝিঙের রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি 3 পিস ঝিঙে নিয়েছি, আর এই রান্নার জন্য কিন্তু ঝিঙেটা একটু কচি থাকতে হবে। মানে যে বুড়ো ঝিঙে, মানে যেগুলো পাকা হয়ে যায় বা ভেতরে বেশি দানা থাকে, সেই ঝিঙে দিয়ে করলে কিন্তু টেস্ট ভালো হবে না। তো এখানে আমি ঝিঙে খোসাগুলোকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর খোসাগুলো এমনভাবে ছাড়াতে হবে যাতে ঝিঙের উপরে স্কিনে একটু সবুজ অংশ থাকে। তো দেখো, ঝিঙে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমরা ঝিঙেগুলোকে এইভাবে লম্বা করে একটু কেটে নেব। মানে 2 ইঞ্চি মাপ করে ঝিঙেগুলোকে আমরা কেটে নিয়েছি। সব কটা ঝিঙে কাটা হয়ে গেছে। আর ঝিঙেগুলো কাটার পর আমি জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। তারপরে ঝিঙে থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে রাখতে হবে, ঝিঙে গায়ে যেন এতটুকুও জল না থাকে। এরপর একটা ব্যাটার রেডি করব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ বেসন। বেসনের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। আর দিয়ে দিলাম পোস্ত, 1/2 চামচ পরিমাণে পোস্ত অ্যাড করে দিয়েছি। এবার শুকনো উপকরণ ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেসিপিটা দেখে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ফ্রেন্ডস, আমরা তো বাড়িতে ঝিঙে অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঝিঙের এই রেসিপিটি যে কোনো আমিষ রেসিপিকেও টক্কর দিতে পারে। আর দেখো ফ্রেন্ডস, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি কিন্তু গাঢ়ও নয়। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষে তেলে করলে টেস্ট সব থেকে ভালো আসে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে ঝিঙেগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো এই বেসনের ব্যাটারে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। তো একটা একটা করে ঝিঙে বেসনে চুবিয়ে তারপরে তেলেতে দিয়ে খুব ভালো করে লাল লাল করে দুটো সাইড ভেজে নেব। আর ঝিঙের এই পকোড়াগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগে না, 1 থেকে 2 মিনিট লাগে একটা সাইড হতে। তো দেখো, আমাদের কিন্তু এই ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন ছাঁচার মধ্যে তুলে নিলাম। ফ্রেন্ডস, তোমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে বেসনের ব্যাটারটা কিন্তু একটু মোটা রাখতে হবে। বেসনের ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে ঝিঙে গায়েতে বেসনের ব্যাটারটা দেখবে কোট হবে না। আর বেসনের ব্যাটার যদি ঝিঙে গায়েতে কোট না হয় তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে। তাই বেসনের ব্যাটারটা মোটা ধরনেরই করতে হবে। এইভাবে ঝিঙে পকোড়া বানিয়ে তোমরা কিন্তু সন্ধ্যের চায়ের সাথেও যেমন খেতে পারো, তেমনি সস দিয়েও খেতে পারবে, এমনকি মুড়ির সাথেও দারুণ লাগবে খেতে। ঝিঙের পকোড়া খেতে কিন্তু অতি সুস্বাদু লাগে। তো দেখো, ঝিঙের পকোড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ঝিঙের পকোড়াগুলো ভাজার তেলটাকে তুলে রেখে দিয়ে তারপর কড়াইতে আরও 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ ভাজা তেলে রান্না করলে সেই টেস্ট কিন্তু আসবে না। ওই জন্য আমি তেলটাকে পাল্টে নিয়ে নতুন করে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো ছোটো সাইজের টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে 3 চামচ ভাজা বাদাম। তোমরা যদি কাঁচা বাদাম ব্যবহার করো তাহলে বাদামটাকে আগে একটুখানি ড্রাই রোস্ট করে নেবে। তো এখানে ফ্রাই প্যানের মধ্যে ভাজা বাদাম নিয়ে নিলাম বড় চামচে 3 চামচ। আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সাদা তিল আর বড় চামচের 1 চামচ পোস্ত। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ, এখানে ওই 20টা মতন গোটা গোলমরিচ আছে। এবার এগুলোকে আমরা হালকা একটুখানি গরম করে নেব। আমরা কিন্তু এগুলোকে ভাজবো না, হালকা একটু গরম করে নেব, তাতে করে এগুলো গুঁড়ো করতে সুবিধা হবে। তো হালকা গরম করে নিয়েছি, তারপর সেটাকে
মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে সুন্দর করে পাউডার করে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো আমরা মিশিয়ে দেবো। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদার গুঁড়ো। তোমরা চাইলে আদা কুচিও দিতে পারো, আদা গ্রেট করে নিয়েও দিতে পারো। যেহেতু আদার গুঁড়োটা খুব তাড়াতাড়ি আমার এক্সপায়ার হতে চলেছে, তাই আদার গুঁড়ো দিয়েই কিন্তু আমি সব রান্নাগুলোই এখন করছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা কাঁচা লঙ্কাও দেবো আবার গোলমরিচও দেবো, সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বুঝে দিতে হবে। অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো আর অল্প করে একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। আর কোনো মশলাই আমাদের লাগবে না, সব মশলা আমি একসাথে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে দেখো টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর বাটা মশলাটা আমরা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা বাদাম দিয়েছি তাই কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবে মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে 3 কাপ উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টও যেমন বাড়ে, তেমনি রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। এবার খুব ভালো করে আমরা গ্রেভিটা ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। এখানে ওই ছোটো চামচে 2 চামচ পরিমাণে চিনি দিচ্ছি আর স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তবে তোমরা যারা মিষ্টি একদমই অপছন্দ করো তাহলে স্কিপও করতে পারো। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমরা ভেজে রাখা ঝিঙের পকোড়াগুলো দিয়ে দেবো। আমি এখানে জলের পরিমাণটা 3 কাপ রেখেছি। যেহেতু আমি ঝিঙের এই রেসিপিটা সার্ভ করব ভাতের সাথে, তাই একটু ঝোল রাখাটা কিন্তু দরকার। যদি তোমরা রুটি পরোটার সাথে সার্ভ করো তাহলে একটু মাখো করবে। আর এমনিতেও এই রান্নাটা হয়ে যাওয়ার পর মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে, তাই গ্রেভিটা একটু বুঝে রাখতে হবে। কয়েকটা দেখো আমি ভাজাও রেখেছি এটা শুকনো খাওয়ার জন্য। এবার ঝিঙেগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে চেরা কাঁচা লঙ্কা দিলে তার ফ্লেভারটা টেস্টটা খুব ভালো আসে। এবার 30 সেকেন্ড চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। 30 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। আর দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ঝিঙের এই অসাধারণ স্বাদের রেসিপিটি একদম রেডি। গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। একঘেয়েমি ঝিঙের ঝাল ঝোল না খেয়ে একবার যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে। সম্পূর্ণ নিরামিষ হলেও ঝিঙে এই একটা পদ থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, শুধু ভাতের সাথে না রুটি পরোটার সাথেও একদম জমে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আশা করব পরিবারের সকলের খুব পছন্দ হবে, কারণ ঝিঙের একদম ইউনিক একটা রেসিপি তোমরা নিজের হাতেই বাড়িতে বানাবে, সেটাও আবার পুরো পরিবারের জন্য। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।